ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সনাতনী ভাই ও বোনদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও অন্যান্য ধর্ম যারা করেন বা যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখেন তাদের সকলের প্রতি রইল আমার শ্রদ্ধা, ভালোবাসা। তো আজকে আমি ব্ল্যাক ম্যাজিক তথা নিষিদ্ধ কালো জাদুর প্রভাব স্বামী স্ত্রীর মাঝে কিভাবে বিচ্ছেদ ঘটাতে পারে, আর বিচ্ছেদটা শুধুই কি ভাই ও বোনদের মাঝে বা স্বামী স্ত্রীর মাঝে হয় বা আরো অন্য কোনো মাঝে হয় কিনা, সে বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তো বিচ্ছেদের অনেকগুলো ধরন থাকে। শব্দ কিন্তু একটা, বিচ্ছেদ বা কুফরি কালাম, বা যেটাকে আরবিতে বলে সেহের বা জাদু। জাদু হলো ভ্রম, এক প্রকার শয়তানি শক্তি। তো জাদুর অনেকগুলো প্রকারের মধ্যে একটি হচ্ছে সিহিরুস সাতাতি অল ফিরাক। সহজ বাংলায় বলতে গেলে এটাকে বলে বিচ্ছেদের নিষিদ্ধ কুফরি কালাম জাদু। অর্থাৎ বিচ্ছেদ সোজা সাপটা কথা, অর্থাৎ কোন তাবিজ কবজ বা শয়তানি বিদ্যা দ্বারা স্বামী স্ত্রীর মাঝে বা যে কারো মাঝে যে ভাগাভাগি করে দেওয়া হয় চিরদিনের জন্য, এটা কি বলা হয় আরবিতে সিহিরুস সাতাতি অল ফিরাক, অর্থাৎ নিষিদ্ধ কুফরি কালাম বা কালো জাদু। এটা কি দিয়ে করা হয়? এটা হতে পারে মুসলমানের কোরআনকে উল্টো করে কুফরি কালামের মাধ্যমে, হতে পারে হিন্দুদের তন্ত্র মন্ত্র, হিন্দুদের যে পাঁচালী আছে বা দুর্গার পাঁচালী আছে বা কালীর পাঁচালী আছে বা কালী মন্ত্র বা শিব মন্ত্র বা বিভিন্ন কিছু দ্বারা এই সমস্ত কুফরি কালাম বা তাদের তন্ত্র মন্ত্র দ্বারা বা তাদের ধর্মীয় গ্রন্থের কথা দ্বারা এই কুফরি কালাম গুলো করা হয়ে থাকে। এই কুফরি কালাম বিভিন্ন উপায় করা হয়। চলুন বন্ধুরা, শুরু করা যাক। নিষিদ্ধ কুফরি কালাম জাদু, এই জাদু স্বামী স্ত্রীর মাঝে যেমন হতে পারে, পরিবারের সদস্যদের মাঝেও করা হতে পারে, সন্তান ও পিতামাতার মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে, বোনদের মধ্যে, এক কথা যে কোনো দুইজন মানুষের মধ্যে বিচ্ছেদের নিমিত্তে, বিচ্ছেদের উদ্দেশ্যে এই জাদু করা হতে পারে। যে কোনো দুজনের মাঝে হতে পারে, ব্যবসায়িক পার্টনার আছে সেটা হতে পারে। সুতরাং এটা কিভাবে বুঝবেন? হঠাৎ করে স্বামী স্ত্রীর মাঝে অতিরিক্ত মন মালিন্য দেখা দিলে, কারণ ছাড়াই অকারণে বাবা মা ননদের কথায় তালাক দিলে, অথবা তালাকের হুমকি দিলে, মারধর করলে, প্রচন্ড জিত মারামারি বেজ্জিতি করে প্রতিনিয়ত কথা বললে বুঝে নিতে হবে স্বামী স্ত্রী শয়তানি বিচ্ছেদের কালো জাদুতে আক্রান্ত। এবং ভাই ভাইয়ের মাঝে যদি চরম দ্বন্দ্ব দেখা দেয়, দিলের সন্দেহ দূর করার জন্য হলে একবার আপনাদের রুকিয়া করা উচিত। বর্তমানে বড় লোক হোক আর ছোট লোক হোক, অধিকাংশ পরিবারই কিন্তু এই বিভিন্ন ওজাবদ্ধ তান্ত্রিকদের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। অবিশ্বাস হলে এটাই সত্য, এ সত্য যে যত তাড়াতাড়ি আল্লাহর হুকুমে বুঝতে পারবে সে তো 10-11, সে খুবই বুদ্ধিমান। ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নিয়ে মানুষ যেমন একদিকে ইমান হারা হচ্ছে, অন্যদিকে ঘর ঘর এই বিভিন্ন কুফরি কালামের সমস্যায় মানুষ জর্জরিত। তবে সব সমস্যা মানে যে ব্ল্যাক ম্যাজিক বা কুফরি কালাম এমনটাও না। কিন্তু যদি কারো মাঝে এসব নিষিদ্ধ বিদ্যা দ্বারা বিচ্ছেদ করা হয়, তাহলে কিন্তু তালাক হতে সময় লাগবে না। আর এটা লক্ষণ হলো শুরুতে সাপ বেজির মতো ঘরের ভিতরে মারামারি ঝগড়াঝাটি, তুই তাহারি, কেউ কাউকে ছাড় দিয়ে কথা না বলা। হুম, এভাবে এই লক্ষণগুলো দেখা দেবে। আর এই ব্ল্যাক ম্যাজিক যখন করা হয়, ব্ল্যাক ম্যাজিকের সাথে শয়তান কাজ করে। আর এই শয়তান জিনদের কাজ হলো ওই কবিরাজ যেভাবে ওকে পাঠাইছে ঠিক ওভাবেই ওদের মাঝে বিচ্ছেদ করবে। স্ত্রী স্বামীর কাছে যাবে, যেতে দেবে না। স্বামী স্ত্রীর কাছে যাবে, যেতে দেবে না। হুম, এটা কেন যেতে দেবে না? কারণ ওই শয়তান তখন কাজ করবে। স্বামীকে কিভাবে ফিরিয়ে রাখবে, স্ত্রীকে কিভাবে ফিরিয়ে রাখবে। স্বামী দুটো ভালো কথা বলে স্ত্রীর কাছে বিষয়ের মতো লাগবে, স্ত্রী দুটো ভালো কথা বলে স্বামীর কাছে বিষয়ের মতো লাগবে। ঘরের ভিতরে মারামারি, ধরাধরি, ঝগড়া, বিপদ, অর্থাৎ কেউ কাউকে চোখেই দেখতে পারবে না। একজন আরেকজনকে দেখলে, অর্থাৎ স্বামী স্ত্রীকে দেখলে, পরস্পরকে দেখলে মাথা গরম হয়ে যাবে, মেজাজ গরম হয়ে যাবে, তার কোনো কথা ভালো লাগবে না। হ্যাঁ, আমার আরো পিছনে ভিডিও দেওয়া আছে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের লক্ষণ কি, এগুলো আপনারা খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখে নেবেন। অনেক পরিবার কিন্তু এখন ধ্বংসের দিকে যাচ্ছে। দেখা যাচ্ছে নবদম্পতি বিবাহের 1 বছর 1.5 বছর খুবই ভালো সম্পর্ক, হঠাৎ করে দেখা যাচ্ছে যে ছেলে এবং পুত্রবধূর মাঝে কোনো ভালো সম্পর্ক নেই। হঠাৎ করে কোনো কারণ ছাড়াই মাথা ধরা, স্বামীকে স্ত্রীর পছন্দ হয় না, স্ত্রীকে স্বামীর পছন্দ হয় না, তাদের ভিতরে যে এক ধরনের স্বর্গীয় ভালোবাসা সেটা নেই। পৃথিবীতে সবচেয়ে হালাল,
আল্লাহ কর্তৃক প্রদত্ত ভালোবাসা হলো স্বামী স্ত্রীর মধুর ভালোবাসা। এই ভালোবাসার মাঝে শয়তান ওৎ পেতে বসে থাকে। হাদিস শরীফ আছে, শয়তান যদি স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটাতে পারে তবে তাকে বড় ধরনের পুরস্কৃত করা হয়। শয়তান যেভাবে ধোঁকা দেয়, মুফতি ইসহাক রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে লিখেছেন, আপনারা বইটি কিনে সংগ্রহে দেখতে পারেন। আর স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদের যে বর্তমান অবস্থা, ঘর ঘর তালাক হচ্ছে। ঘর ঘর বলতে অর্থাৎ বাংলাদেশে কি পরিমাণ যে তালাক হচ্ছে সেটা ধ্যান ধারণার বাইরে। প্রতিটি পরিবার দেখা যাচ্ছে বড় লোক বা ছোট লোক কোনো উপায় না পেলে কবিরাজ, তান্ত্রিক, ওঝা, বৈদ্য তাদের পিছনে ছুটে। দেখা গেছে পুত্রবধূ একটু ভুল করলো, ছেলেকে ফুসলিয়ে দিল, তোমার বউ ভালো না, তোমার বউ এটা করে ওটা করে, তোমার বউ কথা শোনে না। অর্থাৎ শাশুড়ির মন মতো না হলেই বউয়ের উপর শুরু হয় অমানবিক নির্যাতন। দেখা গেছে ছেলে দূরে থাকে, কাজে কর্মে ব্যস্ত থাকে, ছেলেকে ননদ শাশুড়ি মিলে এক ধরনের কুপরামর্শ দেয়, তোমার বউ ভালো না, তোমার বউয়ের বাজে জনের সাথে সম্পর্ক আছে, তোমার বউ পরকীয়া করে, তোমার বউ টাকা পয়সা চুরি করে। এভাবে ছেলেকে বিষ দিতে দিতে যখন দেখে যে ছেলে বিষ গিলছে, পাশাপাশি অনেক ফ্যামিলি আমি দেখেছি বা আমাদের কাছে এসেছে, দেখা গেছে যে তাবিজ কবজ বা কুফরি কালামের জন্য আহ তবদিল করার জন্য আসে। আসলে কুফরি কালাম যারা করবে তারা তো স্পষ্ট কাফের, আর এটাকে যারা অবিশ্বাস করবে তারাও কাফের। কারণ কুফরি কালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 102 নম্বর আয়াতে স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন। অর্থাৎ স্বামী স্ত্রীর মাঝে যে বিচ্ছেদ, এই বিষয় নিয়ে তিনি আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন, এটা সত্য। আর আমরা এটা অহরহ দেখতেও পাই। তবে সব বিচ্ছেদ তালাক মানেই যে কুফরি কালাম এমনটাও না। অনেক অনেক সময় স্বামীর চরিত্র খারাপ, চরিত্র যদি কার একবার খারাপ হয় এর উপর চিকিৎসা পৃথিবীতে হয় না। দেখা গেছে যে নেশা করে, জুয়া খেলে, পরকিয়া করে, সংসার ঠিক মতো ভর পোষণ দেয় না, ছেলে সন্তানের খোঁজ খবর নেয় না। অর্থাৎ যে স্বামী বিবাহ পূর্বে পরকিয়া করছে তার তো জীবনের স্বাদ ওখানেই সে মিটিয়েছে, সে নতুন করে কি মনে বুঝবে। অর্থাৎ সে হারাম কাজে পূর্ব থেকে ডুবে ছিল। তো বর্তমান জামানায় এখন কি পরিমাণ ডিভোর্স বাড়ছে আর কি পরিমাণ যে ডিভোর্স হচ্ছে সেটা একমাত্র আল্লাহ মাহবুবই ভালো জানে। তো স্বামী স্ত্রীর মাঝে যদি কখনো দ্বন্দ্ব থাকে, নিয়মিত ভাবে আপনার কথা শুনে না, মাথা গরম করে ঘরের বাইরে বাইরে থাকে, মা এবং বোনদের পরামর্শ নেয়, ঠিক আছে, আপনাকে খারাপ ভাবে, অথচ আপনার মাঝে তার মাঝে এত সুন্দর মধুর সম্পর্ক হঠাৎ করে খারাপ হয়ে গেল, অর্থাৎ ওহি নকুল, ওহি অর্থ সাপ, নকুল অর্থ বেজি, অর্থাৎ সাপ বেজির মতো যে সম্পর্ক বা এক ধরনের ঝগড়া মারামারি, এটা যদি দেখা যায় তাহলে বুঝতে হবে আপনাদের মাঝে কুফর কালাম বা স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ করা আছে। তো আপনারা এগুলো নিয়ে কখনো বসে থাকবেন না। আর যদি আপনাদের এই ঝগড়া মারামারি একবার যদি কখনো কোনো সময় তালাকের পর্যায়ে পৌঁছে যায়, তো বরঞ্চ একটা বার হলেও আল্লাহ কোরআন দিকে তাকিয়ে আপনারা ভালো কোনো রাগ কি, অর্থাৎ সূরা কিয়ামার ভিতরে রাগ কথাটা সেটা ঝাড়ফুঁককারী বা আরবিতে মুদাব্বির বলে যায়, কোরআনের চিকিৎসক বা যারা এ সমস্ত তবদির করেন আল্লাহ পাকের কালামুল্লাহ দ্বারা, আল্লাহ পাক তো কোরআনে বলেই দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। অর্থাৎ ওয়া মানে কি, এবং নুনাজ্জিলু মানে কি, নাজিল করেছে, মিনাল কুরআন মা হুয়া শিফাউ, অর্থাৎ কি, এটা শিফা স্বরূপ। ওয়া মানে কি, এবং রহমাতুল লিল মুমিনিন, অর্থাৎ যারা বিশ্বাসী, যারা আল্লাহ পাকের কালাম বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, তাদের জন্য এটা রহমত স্বরূপ। অর্থাৎ যদি এরকম অবস্থা আপনাদের পরিলক্ষিত হয় যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো যাচ্ছে না, আমার স্বামী আমার কথা শুনছে না, আমার স্বামী আমার কোনো পাত্তাই দিতেছে না, আমি যে তার স্ত্রী, ন্যূনতম আমার যদি দুটো ভালো মন্দ কথা আসে সে আমার দুটো প্রায়োরিটি দিতেছে না, কোনো মূল্য দিতেছে না, শুধু বাবা মার কথায় উঠে বসে, হম, বাবা মা যেটা বলে সেটাই, বাবা মা যদি বলে তালাক দিয়ে দাও বউকে, সেটাই যদি বাবা মার কথায় আপনার স্বামী আপনাকে এভাবে হুমকি দেয় তালাক দিব, অনন্ত পক্ষে যারা কোরআনের চিকিৎসক তাদের শরণাপন্ন হবেন এবং অবশ্যই চিকিৎসা গ্রহণ করবেন। দেখুন, একটি সংসার গড়াতে বছর পর বছর সময় লেগে যায়, কিন্তু ভাঙতে একটা সেকেন্ড সময় লাগে না। অতএব কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে সবাই সাবধান হন এবং সচেতন থাকুন। তো আমি আবারও এই ব্ল্যাক ম্যাজিক এবং জাদুবিদ্যা নিয়ে আপনাদের মাঝে পরবর্তী আলোচনা করবো। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।